26-এ একমাত্র বিকল্প বাঙালি। বাঙালি জবাব দেবে, আমরা বাঙালি। বয়কট বিজেপি, যেখানে বিজেপি দেখবেন সেখানে সামাজিকভাবে বয়কট করে দিন। এরা বাংলা বিরোধী, বিজেপি মানেই বাংলা জ্বালাও পার্টি। শুভেন্দু অধিকারীর কথা বলছেন, এ তো হচ্ছে বাংলার 3 নম্বর কুকুরের বাচ্চা, ওই শান্তিপুঞ্জের অশান্তির বাচ্চা। আজকের বলছে যে পশ্চিমবাংলা হিন্দু রাজ্য হবে। শুভেন্দু অধিকারী বাংলার একটা কুলাঙ্গা সন্তান, আমাদের হিন্দু মুসলমান এটা বিভেদ করছে। ভারতবর্ষে আজ পর্যন্ত কেউ আমাদের পণ্ডিত জওহরলাল নেহরু থেকে আমাদের আজ পর্যন্ত কেউ এইভাবে জাতিগত বিদ্বেষ ছড়ায়নি। সামনে 26-এ বিধানসভা নির্বাচন, ঠিক তার আগে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল। শুভেন্দু অধিকারীকে বিভিন্নবার বলতে দেখা গেছে যে 26-এ হিন্দু রাষ্ট্র গঠন হবে। আজ তৃণমূলের এক বিশাল মিছিল ছিল, সেই মিছিল থেকে তৃণমূল সমর্থকদের যখন জিজ্ঞাসা করা হলো 26-এ হিন্দু রাষ্ট্র গঠন হবে, এই বিষয়ে তাদের কি বক্তব্য সরাসরি শোনাবো আপনাদের। হিন্দু রাষ্ট্র, হিন্দু যেখানে আছে সেখানে কি হচ্ছে? ইউপিতে হিন্দুদের ওপর অত্যাচার হয়, দলিতদের ওপরে অত্যাচার হয়। দলিতরা কি হিন্দু নয়? নিচু জাতিরা কি হিন্দু নয়? মণিপুরে হিন্দু মহিলাদের নগ্ন করে মার্চ পাস করানো হলো, তারা হিন্দু নয়? হিন্দু রাষ্ট্র যেখানে হিন্দু মুসলিম দুজনে একসঙ্গে আছে, যেমন বাংলায় আমরা আছি, ভাই ভাই আমরা। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ শিখিয়েছেন যে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই। সেই বাংলায় ওরা হিন্দু মুসলিমের রাজনীতি করছে। আর যেখানে মুসলিম কম সেখানে ওরা হিন্দু দলিতদের ওপর অত্যাচার করছে। আর যদি মুসলিম চলে যায় তাহলে সেখানে দলিতরা প্রথম অত্যাচারিত হবে। ওরা শুধু ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাস করে, যেটা ব্রিটিশরা বিশ্বাস করত। যেভাবে ব্রিটিশরা ভাগ করার চেষ্টা করেছিল সেইভাবেই এই বিজেপি চেষ্টা করে। কারণ ওদের যে সাভারকার ছিল তিনি তো ব্রিটিশের থেকে ভাতা নিতেন, সেই আমলে 60 টাকা ভাতা নিতেন এবং মুচলেকা দিয়ে জেল থেকে ছাড়া পেয়েছিলেন। আবার কথা বলে কেন? হিন্দু রাষ্ট্রের কথা বলে। 26-এ একমাত্র বিকল্প বাঙালি। বাঙালি জবাব দেবে, আমরা বাঙালি। বাংলার মানুষ হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই বাঙালি। আর যারা অন্য রাজ্য থেকে এসে এখানে থাকছে কাজ করছে তারাও আমাদের বাঙালি। শুধু বিজেপি যারা করছে তারা বাঙালি নয়, তারা শুধু ধান্দা করছে, ধান্দা। আরে শুভেন্দু উনি তো টাকা নিয়েছিলেন খবরের কাগজে মুড়ে, গা বাঁচাতে বিজেপিতে গেছেন। এখন বড় বড় কথা বলেন। মিঠুন নিজের ছেলে রেপ করেছে, গা বাঁচাতে উনি বিজেপিতে গেছেন। শুভেন্দু অধিকারীর কথা বলছেন, এ তো হচ্ছে বাংলার 3 নম্বর কুকুরের বাচ্চা, ওই শান্তিপুঞ্জের অশান্তির বাচ্চা। আজকের বলছে যে পশ্চিমবাংলা হিন্দু রাজ্য হবে। এর কি একটুও শিক্ষা নেই? এ কি গণতন্ত্র বিষয়ে জানে না? এ কি সংবিধান পড়েনি? যে কোনো প্রকার ভাবে এমন কথা ইউজ করা যায় না যে আমরা হিন্দু রাষ্ট্র করব বা হিন্দু রাজ্য করব বা মুসলিম রাজ্য করব বা মুসলিম রাষ্ট্র করব। সেখানে দাঁড়িয়ে এই দালালটা, এই বিজেপির দাঙ্গাবাজটা আজকের কি করে বলতে পারে যে হিন্দু রাষ্ট্র করব, হিন্দু রাজ্য করব? এর জন্য আমরা তীব্র ধিক্কার জানাই। শুধু মুসলিমরা নয়, আজকের বাংলার হিন্দু মুসলিম শিখ ইসাই যত জাতির মানুষ আছে সবাই এদেরকে বয়কট করছে। আর আপনারা দেখুন এই যে নোংরা কমিটমেন্ট করছে, নোংরা কথাবার্তা বলছে এবং সংবিধান বিরোধী কথাবার্তা বলছে। এর জন্য 2026-এ প্রত্যেক জাতির মানুষ ওই শুভেন্দু অধিকারীর ঘাড় ধাক্কা দিয়ে বাংলা থেকে বিদায় করবে এবং বাংলায় যতগুলো বিজেপির দালালরা আছে সবাইকে জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি মারতে আমার বাংলার মা বোনেরা এই বাংলা থেকে বিতাড়িত করবে। এসব ফালতু কথা আমাদের বিরুদ্ধে, বা আমরা সনাতনীদের বিরুদ্ধে নই। সনাতনীরা আমাদের ভাই, খ্রিস্টানরা আমাদের ভাই, বৌদ্ধরা আমাদের ভাই। প্রত্যেক জাতির মানুষ হচ্ছে আমাদের ভাই এবং প্রত্যেক জাতির মানুষ একত্রে থাকে বলে আজকের এটাকে সোনার বাংলা বলা হয়, ভ্রাতৃত্বের বাংলা বলা হয়। তাই আজকে যারাই বলছে যে পুরোহিতদের রাজ্য হবে, এটা একান্তই ফালতু কথা। শুধুমাত্র হিন্দু ভোটের মেরুকরণ করার জন্য আজকে শুভেন্দু অধিকারী এবং দিলু দাস যারা বড় বড় ভাষণ দেয় এগুলো বলছে। বাংলার মানুষ তো বিগত দিনে ওদেরকে বয়কট করেছে। ওনাকে আগে বলুন ওনার বিরোধী দলনেতার পদটা ওনার থাকে কিনা। উনি এত ওভার কনফিডেন্ট ছিলেন, হঠাৎ রিসেন্ট বলতে শুরু করেছে কেন
যে দল যদি ওনাকে টিকিট দেয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে উনি রাজনৈতিক সমুদ্রে এখন ভাসছেন। ওনার রুটটা মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ফেলে দিয়েছে, ওনার রাজনৈতিক কোনো রুট আর বেঁচে নেই। তাই জন্য আজকে এই শুভেন্দু অধিকারীকে ভাবতে হচ্ছে কোথা দিয়ে দাঁড়াবে। তাই মোদি, অমিত শাহ বা শুভেন্দু বাবু কোনোটাই বাংলায় প্রযোজ্য নয়। এদের উদ্দেশ্যে বাংলা ও বাঙালির একটাই বক্তব্য, বয়কট বিজেপি। যেখানে বিজেপি দেখবেন সেখানে সামাজিকভাবে বয়কট করে দিন। এরা বাংলা বিরোধী, বিজেপি মানেই বাংলা জ্বালাও পার্টি। তাহলে সনাতনীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ কেন গেল? সবচেয়ে বেশি তো মতুয়ারা গেছে। এই মতুয়ারাই তো ওদের ভোট দিয়ে ক্ষমতায় দিয়েছিল বেশ কিছু জায়গা, তাদের পিছনেই তো ছুরিটা বসালো। মানে বিজেপি সবার আগে যারা ওদের পাশে থাকে তাদেরই গলাটা কাটে, অন্যরা তো ছেড়েই দিই। এরা কোনো সনাতনী না, এরা একমাত্র ক্ষমতাপরায়ণ পুঁজিপতিদের দল বিজেপি। সাধারণ মানুষের কথাটা শোনেনি, সাধারণ মানুষের কথা এরা বলেনি। যে সাধারণ মানুষের কথা বলে, যে সাধারণ মানুষের পাশে থাকে, তার নাম মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী নিজে একটা উন্মাদ বাংলার কুলাঙ্গার সন্তান। আমি এর আগেও আপনাদের এখানে চ্যানেলে ধর্মতলায় দিয়েছিলাম, ওর জন্মের ঠিক নেই। নিজের বাবা শিশির অধিকারীকে ভুলে গিয়ে আজকে নরেন্দ্র মোদীকে বাপ বলে। তারপরে ও নিজে আগে ঠিক করে ওর বাপ কোনটা, আর ও হিন্দু রাষ্ট্র করবে, শিখ রাষ্ট্র করবে, ওইটা পরের ব্যাপার। 2026 সালে এই যে আমাদের মে মাসে 4 মের পরে আমাদের শুভেন্দু অধিকারী বাংলায় কোনো জায়গা পাবে না। আমি আপনাদের চ্যানেল মারফত এর আগেও বলেছি, এখনও বলছি, শুভেন্দু অধিকারী বাংলার একটা কুলাঙ্গা সন্তান। আমাদের হিন্দু মুসলমান এটা বিভেদ করছে। ভারতবর্ষে আজ পর্যন্ত কেউ আমাদের পণ্ডিত জওহরলাল নেহরু থেকে আমাদের আজ পর্যন্ত কেউ এইভাবে জাতিগত বিদ্বেষ ছড়ায়নি। শুভেন্দু অধিকারী নিজে বিজেপির কাছে ভালো টিকিট পাওয়ার জন্য, নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য আজকে হিন্দু মুসলমান করছে। ও নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2 এখান থেকে যে ও ভোটে জিতেছে, আগামী দিনে দেখবেন নরেন্দ্র মোদীকে ওকে ঘাট ধাক্কা দিয়ে পড়বে। ও যে 21 সালে জিতেছিল চুরি করে ভোটেছিল, লোডশেডিং করে জিতেছিল। ঠিক তেমন করে এই যে শুভেন্দু অধিকারীর কথা বলছেন, এ তো হচ্ছে বাংলার 3 নম্বর কুকুরের বাচ্চা, ওই শান্তিপুঞ্জের অশান্তির বাচ্চা। আজকের বলছে যে পশ্চিমবাংলা হিন্দু রাজ্য হবে। এর কি একটুও শিক্ষা নেই? এ কি গণতন্ত্র বিষয়ে জানে না? এ কি সংবিধান পড়েনি? যে কোনো প্রকার ভাবে এমন কথা ইউজ করা যায় না যে আমরা হিন্দু রাষ্ট্র করব বা হিন্দু রাজ্য করব বা মুসলিম রাজ্য করব বা মুসলিম রাষ্ট্র করব। সেখানে দাঁড়িয়ে এই দালালটা, এই বিজেপির দাঙ্গাবাজটা আজকের কি করে বলতে পারে যে হিন্দু রাষ্ট্র করব, হিন্দু রাজ্য করব? এর জন্য আমরা তীব্র ধিক্কার জানাই। শুধু মুসলিমরা নয়,